হ্যালো এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। তো আজকেও আমরা রাইট ফর্ম ভার প্র্যাকটিস করব, আর এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024 সালের প্রশ্নটি। ওকে, তো আগের ক্লাসগুলোর মতোই তুমি একটু দেখো, তোমার ডিসপ্লে বাঁ দিকে লেখা রয়েছে আই, উই, ইউ। এই তিনটা জিনিস বাদে বাকি সকল কিছুই থার্ড পারসন। ওকে, আর বাক্যটা সত্য হলে ধরো আমরা এই ডট থেকে এই ডট পর্যন্ত নিয়ে নিলাম, এতটুকু পর্যন্ত কথাটা যদি সত্য হয় তাহলে ওইটাকে ধরে নেব আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মানে হচ্ছে ভার্বের 1 নাম্বার ফর্ম। ওকে, আর উপরের এগুলোর বাংলা আমি করে দিয়েছি। যে তিনটা আমাদের একটু সমস্যা হতো, কমান্ড মানে হচ্ছে দখল, নিয়ন্ত্রণ, আর এই প্যাসেজে এখানে ব্যবহার হবে দক্ষতা হিসাবে। ওকে, দক্ষতা রয়েছে এরকম কিছু। ক্লেম মানে হচ্ছে দাবি করা, আর এক্সারসাইজ মানে হচ্ছে চর্চা করা। ওকে, আর বাদ বাকি সবগুলো ভার্বগুলো আমরা জানি। প্রিপেয়ার মানে কি করা, প্রস্তুত করা। হেল্প মানে সাহায্য করা। মেমোরাইজ মানে হচ্ছে মুখস্থ করা। ডেভেলপ মানে হচ্ছে উন্নত করা। ওকে, সো চলো উইদাউট ডিলিং এনি টাইম লেটস গেট স্টার্টেড। আমি একটু পড়ে নিই এখানে কি বললো। মোস্ট অফ দ্য স্টুডেন্টস, অধিকাংশ ছাত্রছাত্রীরা, অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের অধিকাংশ ছাত্রছাত্রীরা, আর এক্সপার্ট, তারা হচ্ছে দক্ষ, ইন আনসার্স। ওকে, বলতেছে যে আমাদের দেশের অধিকাংশ ছাত্রছাত্রী হচ্ছে উত্তরগুলো বা উত্তরপত্র মুখস্থ করাতে অভ্যস্ত। ওকে, এখন এটা রাইট ফর্ম ভার্ব কি হবে, আমরা ক্লুগুলোকে আস্তে আস্তে বের করে নিই। ওকে, ধরো এখানে আমি বললাম প্রিপজিশন। ওকে, প্রিপজিশন দেখো, ইন, আমরা জানি ইন, অন, অফ, টু, বাই, এগুলো সাধারণত প্রিপজিশন। এই প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। ওকে, তাহলে এই মেমোরাইজটা কি হয়ে যাবে, মেমোরাইজটা হয়ে যাবে মেমোরাইজিং। ওকে, মেমোরাইজিং, একটু খেয়াল করে দেখো, মেমোরাইজ ইটা কিন্তু নেই, ইটা কি আছে, নাই। যেমন ধরো ই থাকলে আমরা আইএনজি যোগ করে দিই, যেমন ধরো গিভ, গিভকে যদি আমরা গিভিং বানাই, GIVING, গিভিং, তাই না? যেমন ধরো তারপরে কি আছে, ড্রাইভ, ড্রাইভকে আমরা যদি বানাই ড্রাইভিং। ওকে, এই হচ্ছে কথা। তাহলে এখানে এটা থাকবে না। ওকে, এটা যেন একটু মনে থাকে। ওকে, চলো আমরা একটু পড়ে নিই আবার। এখানে কি বলল যে মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি আর এক্সপার্ট ইন মেমোরাইজিং আনসার, দে ডু নট নোট দেমসেলফ, তারা নিজেরা নোট তৈরি করে না। ওকে, এখানে দেখো ডু রয়েছে, এখানে ক্লুটা কি আমার, আমরা জানি ডু, ডাজ অথবা ডিড, এগুলোর পর ভার্বের 1 নাম্বার ফর্ম বসে। ওকে, ডু বসুক, ডাজ বসুক অথবা ডিড বসুক, তারপরে গ্যাপটা কি হবে, ভার্বের 1 নাম্বার ফর্ম। ওকে, দে ডু নট, নোটকে কি করতে হয় বলো, তৈরি করতে হয়। তৈরি করা ভার্ব কি, মেক, আমরা এখান থেকে নিয়ে নেব হচ্ছে মেক। দে ডু নট মেক নোটস দেমসেলফ, তারা তাদের নিজের নোটগুলোকে তৈরি করে না। দে গেট দেম বাই দেয়ার টিউটর্স, তারা ওই নোটগুলো তাদের শিক্ষকদের, গৃহ শিক্ষকদের দ্বারা তৈরি করিয়ে নেয়। এই হচ্ছে কথা। তো এখানে একটা লিঙ্কিং ভার্ব রয়েছে গেট, সো এখানে হচ্ছে এটা আমার ক্লু। ওকে, তো এখানে আমি একটু লিখে দিই। ওকে, এখান থেকে একটু গ্যাপটা কমিয়ে দিই। ওকে, তারপরে যেই বাক্যে গেট থাকবে সেখানে তুমি মেইন ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করবে, সরি, মেইন ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করবে। ওকে, যখন এরকম গেট পাবে, গট পাবে, তারপরের ভার্বটা 3 নাম্বার ফর্ম হবে। ওকে, আচ্ছা চলো এবার আমরা পড়ে নিই। দে গেট দেম বাই দেয়ার টিউটর্স, তাদের গৃহ শিক্ষকদের দ্বারা এই নোটগুলোকে তারা কি করিয়ে নেয়, তৈরি করিয়ে নেয়। তৈরি করা ভার্ব কি, প্রিপেয়ার। আর এখানে গেট যেহেতু রয়েছে, আমরা এটা 3 নাম্বার ফর্ম করে দেব, প্রিপেয়ার থেকে প্রিপেয়ার্ড। ওকে, দে গেট দেম প্রিপেয়ার্ড বাই দেয়ার টিউটর্স। এবার কি বললো, দেয়ার টিউটর্স, তাদের শিক্ষকেরা, ড্যাশ দেয়ার ব্রেইন ফর দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীর জন্য তাদের টিউটররা মানে শিক্ষকেরা তাদের মাথা কি করে, তাদের মাথার ব্রেনকে চর্চা করে। মানে ধরো কোনো একটা কাজ দেয়া হলো, তুমি তোমার টিচারকে বললা যে স্যার এটা একটু করে দেন। সো এটা কি করলো, স্যার স্যারের ব্রেনকে চর্চা করলো, স্যার স্যারের ব্রেনকে নিয়ে ভাবলো, দেখলো, চর্চা করলো, এটাই বলতেছে দেয়ার টিউটর্স এক্সারসাইজ দেয়ার ব্রেন। কথাটা সত্য যে
তখন কি হয়, স্যার শুধু নিজের ব্রেনকেই খাটায়, তোমাদের ব্রেন আর খাটানো লাগে না। তুমি বলছো স্যার এটা করে দেন, ওনারা করে দিল। এখন তাহলে কে করলো, ব্রেনটা খাটালো কে? অবশ্যই টিউটরস। তাই এইটাই বলতেছে এক্সারসাইজ মানে এখানে চর্চা করা, তারা তাদের ব্রেনকে চর্চা করে স্টুডেন্টদের জন্য। কথাটা সত্য। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে ভার্বের 1 নাম্বার ফর্ম। এখানে টিউটরস অনেকজন আছে, কোনো অ্যাজ বাই এস হবে না, এখানে যা আছে তাই হয়ে যাবে এক্সারসাইজ। দেয়ার টিউটরস এক্সারসাইজ দেয়ার ব্রেইন ফর দ্য স্টুডেন্টস। তো তাই অথবা সুতরাং দ্য ড্যাশ পাওয়ার অফ দ্য স্টুডেন্টস ডাজ নট ড্যাশ। দেখো আমরা কি বলেছিলাম, ডু, ডাজ অথবা ডিড যাই বসুক, এখানে ভার্বের কয় নাম্বার ফর্ম হবে, 1 নাম্বার ফর্ম হবে, তাই তো? সরি এটা একটু, তো এখানে আমরা 1 নাম্বার ফর্ম ব্যবহার করবো। ওকে, তাদের কি পারে না, চিন্তা শক্তি বৃদ্ধি পায় না বা বাড়ে না। ওকে, উন্নত হয় না তাদের চিন্তা শক্তিটা। তাদের নোটগুলো তো স্যাররা তৈরি করে দেয়, ফলে তাদের চিন্তা শক্তি কি হয় না, উন্নত হয় না। ডুডি ডাজের পর 1 নাম্বার, আমরা জাস্ট শুধু কি বলবো, ডেভেলপ। ওকে ওকে, এবার কি বললো, এখানে তো একটা গ্যাপ রয়ে গেল, তাই তো? আচ্ছা, পাওয়ার, কেমন পাওয়ার? থিঙ্কিং পাওয়ার। বেসিক্যালি এখান থেকে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। ওকে, সিম্পল সেন্টেন্সে কখনো দুইটা ভার্ব বসে না, একটার সাথে আইএনজি যোগ করতে হয়। যেমন ধরো আই লাইক ইট, এই বাক্যটা হয়নি, আই লাইক, এটা হয়ে যাবে ইটিং, আই লাইক ইটিং। বেসিক্যালি হচ্ছে এটা খুবই একটা সিম্পল সেন্টেন্স, খুবই সিম্পল। তো এই ধরনের সিম্পল সেন্টেন্সে একটা বাক্যে দুইটা ভার্ব বসে না, একসাথে কি যোগ করতে হয়, আইএনজি। তো বেসিক্যালি এখানে একটা মেইন ভার্ব বসে গেছে, ডেভেলপ। তো এখানে যে ভার্বটা হবে সেটার সাথে কি যোগ হবে, আইএনজি যোগ হবে। ওকে, তাদের পাওয়ার, কি পাওয়ার? চিন্তা শক্তি, চিন্তা মানে কি, থিঙ্ক। এবার আইএনজি যোগ করে দিতে হবে, থিঙ্ককে করে দিতে হবে থিঙ্কিং। ওকে ওকে, দ্য থিঙ্কিং পাওয়ার অফ দ্য স্টুডেন্টস ডাজ নট ডেভেলপ। আর একটু তোমাদের সহজ করে এরকম একটা উদাহরণ দিতে পারি, দা স্টুডেন্ট, ওই স্টুডেন্ট, রিডিং রেগুলারলি ইজ এ গুড স্টুডেন্ট। দেখো এখানে আমি কি বলে দিলাম, দা স্টুডেন্ট, ওই শিক্ষার্থী, রিডিং রেগুলারলি ইজ এ গুড। এখানে দেখার বিষয় হচ্ছে ইজ একটা মেইন ভার্ব। তো এখনো একটা সিম্পল সেন্টেন্সে দুইটা ভার্ব বসে না, ইজকে তো আমরা ইজিং করতে পারবো না, পারবো? তার মানে আমরা রিডকে কি করে দিয়েছি, রিডিং করে দিয়েছি। তাই এখানে আমরা জানি ডু ডিড ডাজ এর পর ভার্বের 1 নাম্বার ফর্ম, এখানে আমরা আইএনজি করতে পারবো না। সো এই থিঙ্ক আমরা করে দিয়েছি থিঙ্কিং। ওকে, এই হচ্ছে কথা। ওকে, so the thinking power of the students does not develop. They do not have any of their language. তাদের ল্যাঙ্গুয়েজের প্রতিও কি থাকে না, তাদের যে একটা ভাষা রয়েছে, একটা টোন রয়েছে স্টুডেন্টদের, সেটার উপরে তাদের দক্ষতা থাকে না। ওকে, দে ডু নট হ্যাভ এনি, আমরা কি করতে পারি এখানে, এখানে এই যে কমান্ড, এই কমান্ডটাকে এখানে বসিয়ে দিব, ডু ডি ডাজ এর পরে ভার্বের একদম ফর্ম আছে, দে ডু নট হ্যাভ এনি কমান্ড। ওকে, they do not have any command of their language. ওকে, তাদের ভাষার প্রতিও তাদের কি থাকে না, কোনো দক্ষতা থাকে না। ওকে, তারপর কি বললো, দে অফ কোর্স, তারা অবশ্যই, তাই তো, দে অফ কোর্স, তারা অবশ্যই ওয়েল ইন দ্য এক্সামিনেশন, মাঝে মধ্যে তারা কি করে, পরীক্ষায় ভালো করে, এটা আমরা জানি সত্য। ওকে, দে করা মানে কি, ডু। সো আমরা এখানে ডুটা লিখে নিব। ওকে, দে ডু ওয়েল, তারা কি করে, পরীক্ষায় ভালো করে ইন দ্য এক্সামিনেশন। বাট ফর দিস, কিন্তু এটার জন্য, মানে এই যে ভালো রেজাল্টের জন্য, দে ক্যান, ক্যান একটা মোডাল ভার্ব। সো এখানেও একটা ক্লু হতে পারে আমাদের, আমরা জানি মোডালের পরে ভার্বের একটা ফর্ম হয়। ফর দিস দে ক্যান ক্লেম নো ক্রেডিট, তারা কোনো ক্রেডিট দাবি করতে পারে না। তো ক্লেম, ওকে, ভার্বের 1 নাম্বার ফর্ম, দে ক্যান ক্লেম নো ক্রেডিট ফর দেয়ার ওন। দিস রেজাল্ট ডাজ নট হ্যাজ দেম ইন দ্য লেটার লাইফ। আর এই যে রেজাল্টটা, যেটা ওদের টিউটররা বানিয়ে দিয়েছে, ওই ধরনের শীটকে মুখস্থ করে বা কিছু একটা করে এই ধরনের রেজাল্ট করে, এই রেজাল্ট কি করে না, তাদের পরবর্তী জীবনে সাহায্য করে না। ওকে, দেখো এখানে কি রয়েছে, ডাজ। ওকে, সো ডাজের পরে ভার্বে কয় নাম্বার ফর্ম হয়, 1 নাম্বার। সো এখানে আমরা জাস্ট শুধু লিখে দিব হচ্ছে হেল্প। ওকে, হেল্প, এই রেজাল্ট তাদেরকে কি করে না, তাদের পরবর্তী জীবনে সাহায্য করে না। সো বেসিক্যালি এই ছিল হচ্ছে তোমার চট্টগ্রাম বোর্ড 2024 সালের প্রশ্নটি। তো এগুলোকে তুমি একটু দেখবে, একটু করবে, তাহলেই দেখবে যে এগুলো খুব সহজ লাগা শুরু হবে। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গড ব্লেস অল অফ ইউ।